সারে জাহাঁ সে আচ্ছা নাকি লিখেছেন কাজী নজরুল ইসলাম। রবিবার ২১শে জুলাইয়ের মঞ্চে ভাষণ দিতে গিয়ে ভুলবশত বলে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এ নিয়ে বিস্তর বিতর্কও শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় আপাতত বইছে বিতর্কের ঝড়। মুখ্যমন্ত্রীকে শুধরে দিতে ব্যস্ত বিরোধী নেতানেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। তবে এসবের আগেই ২১-এর মঞ্চেই তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন তার দলেরই এক নেতা। তবে দিদিকে শুধরে দিতে গেলে কাজের কাজ তো কিছু হয়নি, বরং উল্টে বকা খেয়ে যান সেই সভায় ভর্তি নেতাকর্মী সমর্থকদের সামনে। রবিবার ভাষণ চলাকালীন দলনেত্রী একটা সময় বলেন, নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা। এরপর ভাষণে এগিয়ে যান তৃণমূল সুপ্রিমো। তার ভাষণ চলাকালীনই অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস গিয়ে একটি চিরকুট দিয়ে যান তাকে। সেটি পড়ে ভাষণ থামিয়ে দলনেত্রী সোজাসুজি বলেন, আমি নিজে এটা পড়েছি, ঠিক আছে। তারপরই জিজ্ঞেস করেন, কোনটার কথা বলছো সমীরুল? সাম্যের গান গাহি? তারপর জোরের সঙ্গে বলেন, ওটা ইকবালই তো বলেছি, ওটা নজরুল নয়, ইকবাল। তারপর নিজের দলের নেতাকে খানিক বকা দিয়ে বললেন, এগুলো আমাকে নতুন করে শেখাবে না, এসব গান আমার মুখস্থ। মমতা কি বলেছিলেন স্টেজে, শুনুন। আমরা সবাই আমাদের সবার জন্য, এবং তাই আমি আবার বলি, নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে। কোনটার কথা বলছো সমীরুল? কোনটার কথা বলছো? সাম্যের গান গাই? ইকবালই তো বলেছি, ওটা নজরুল না, ওটা ইকবাল। এগুলো আমায় নতুন করে শেখাবে না, এইসব গান আমার মুখস্থ। এবারে ২১-এর মঞ্চে এটাই নয়, টিএমসি নেত্রীর একাধিক মন্তব্য বিতর্ক তৈরি করেছে বিভিন্ন সময়। যেমন তার কাফির মন্তব্য। মুখ্যমন্ত্রীর কাফির মন্তব্য নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। ২১-এর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाब होते हैं। মানে তারা জিততে পারেন, তারাই এগিয়ে যান, তারাই সাকসেসফুল হন। हम डरते नहीं है, हम काफिर नहीं है। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে, শুনে নিন। আমরা সবাই জানি যে আমরা সব সময় মনে রাখি, जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है, और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ, उसका सहमत करती हूँ, और एक साथ में कांध मिला के हम लोग काम करेंगे। और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, अभी तो मेजोरिटी नहीं मिला। किसी को खरीद करके, शेयर केलेंकारी करके, कभी सुना रुपया नहीं, रुपया देके मिनिस्ट्री नहीं दिया? कभी सुना जिंदगी भर रुपया देके दाल खरीद लिया, लेकिन मिनिस्ट्री नहीं दिया? और ये लोग भी इतना डरफूक है, इतना काफिर है, इतना गंदा है, इतना लोभी है कि रुपया का पास कीमत चुका दिया, अपन को मिटा दिया। हम नहीं करेंगे, हम लड़ेंगे। और हम ये विश्वास करते हैं कि रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है, और किसी से नहीं। মমতার মুখে ওই মন্তব্যের পরই তাকে নিশানা করেছেন বিজেপি নেতারা। অমিত মালভিয়া, অর্জুন সিং। নিজের এক্স হ্যান্ডেলে অর্জুন লেখেন, ইসলামী সংস্কৃতিতে অমুসলিমদের কাফির বলা হয়। এর অর্থ মমতা ব্যানার্জি নিজেকে হিন্দু মনে করেন না,
পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ যত তাড়াতাড়ি এই বাস্তবতা বুঝতে পারবে ততই তাদের নিরাপদ ভবিষ্যতের জন্য মঙ্গল হবে। শুধু এক্স হ্যান্ডেলে পোস্ট করেই ক্ষান্ত থাকেননি অর্জুন। সাংবাদিক সম্মেলন করেও মমতাকে নিশানা করেন অর্জুন সিং। বলেন, উনি বলে দিলেন উনি কাফির নন, মানে উনি হিন্দু নন, মানে বিধর্মী নন, উনি আল্লাহকে মানেন। বাংলায় যারা হিন্দু বাঙালি আছেন তাদের ভাবার সময় এসেছে। অর্জুন সিং এর অভিযোগটা ঠিক কোন দিকে, কি বোঝাতে চেয়েছেন অর্জুন, শুনুন তার মুখেই। বলে দিলেন উনি কাফির নয়, মানে উনি হিন্দু নয়, বা উনি খ্রিস্টান নয়, বা উনি আল্লাহকে মানেন, ওনার ভগবান হলো আল্লাহ। তাহলে ওইসব নাটক করে দরকার কি আছে, আমি ব্রাহ্মণ ঘরের লোক, আমি অমুকের লোক, এই বলে তো কোনো লাভ। উনি তো এটা প্রমাণ করে দিয়েছেন, উনি ভোটে রাজনীতি করতে গেলে নিজে ধর্মটাকে উনি বলে দিলেন কি আমি কাফির নয়, মানে আমি হিন্দু নয়। আর অভিষেক ব্যানার্জি বলছেন আমি মানবতা ধর্মকে মানি। মানবতা ধর্মকে মেনে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স, পঞ্চায়েত ইলেকশনে যেভাবে মানুষকে খুন, 21-এ যেভাবে মানুষকে খুন, বাংলায় গরিব মানুষের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের বাড়ি লুট করা, মুসলমানদেরকে যেভাবে এগিয়ে দেওয়া, তারা লুটপাট করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, খুন করছে, কোন মানবতা ধর্মকে পালন করছেন? একটা যে রাজা হয়ে তার রাজধর্ম হয়, তার হয়তো কোনো ধর্ম পালন করতে পারে, কিন্তু তখন যখন চেয়ারে বসে তখন সে রাজধর্ম পালন করবে না, রাজধর্ম পালন করছেন। আর নিজের ধর্মটাকে তিলাঞ্জলি দিয়ে উনি বলছেন আমি কাফির নয়, মানে আমি হিন্দু নয়। উনি তো বলে দিয়েছেন কি হিন্দুস্তান সঙ্গে বাংলার সম্পর্কটা ভালো করতে হবে, মানে পশ্চিম বাংলা। একই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অমিত মালভিয়া। রবিবার ধর্মতলার 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পরই নেট মাধ্যমে সরব হয়েছেন বিজেপির অমিত মালভিয়া। মুখ্যমন্ত্রী আরও বেশ কিছু বক্তব্য রেখেছেন, কি বলছেন তিনি, শোনাবো তার বক্তব্য। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এই খবর সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।